এরপরে জানতে চাওয়া হয়েছে কুরবানির গোশত দিয়ে বিয়েতে আপ্যায়ন করা যাবে কিনা। খুবই ভালো কথা। কুরবানির গোশত দিয়ে বিয়েতে আপ্যায়ন করা যাবে কিনা। কুরবানির গোশত দিয়ে বিয়েতে আপ্যায়ন হোক, এমনি মানুষকে খাওয়ানো হোক, ভিন্ন কোনো দাওয়াত হোক, যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শুধুমাত্র প্রয়োজন ছিল আপনার নিয়াত। আপনি তো কোরবানি করেছেন আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করবার লক্ষ্যে। এখন এই মাংস সম্পূর্ণটাই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে হেবা করে দিয়েছেন, দান করেছেন, তুমি খাও, খাও, মানুষকে দাও, যা পারবা করো। তো সেই ক্ষেত্রে বিয়ের আপ্যায়ন হোক আর যে কোনো আপ্যায়ন হোক, কোনো সমস্যা নেই। হ্যাঁ, বিক্রির বিষয়টা ভিন্ন। কোরবানির মাংস বিক্রি করা যাবে না। কোরবানির মাংস বিক্রি করা যাবে না। যিনি কোরবানি করলেন কোরবানির মাংস, কোরবানির চামড়া, তারপরে আনুষাঙ্গিক কোরবানির কোনো কিছুই বিক্রি করা যাবে না। হ্যাঁ, চামড়ার হিসাবটা ভিন্ন। যদি কেউ চামড়া নিজে খেতে চায়, খেয়ে ফেলতে পারবে। যদি দেবাগত দিয়ে এটা ব্যবহার করতে চায়, ব্যবহার করতে পারবে, কোনো সমস্যা নাই। হ্যাঁ, যেটা বিক্রি করা হচ্ছে, বিক্রি করে সরাসরি এই টাকা নিজে খাচ্ছে না, বাকি বরং টাকাটা গরিব দুঃখী অথবা লিল্লাহ ফান্ডে, মাদ্রাসার লিল্লাহ ফান্ডে দিয়ে দিচ্ছে, এটা জায়েজ। এখন এখানে কথা হইল, হুজুর আমরা যখন মাংস দান করে দেই, গরিব দুঃখীরা আসে, এক টুকরা, 2 টুকরা, 5 টুকরা করে মানুষ দিচ্ছে, নিয়ে যাওয়ার পরে তারা বাইরে বাজারে বিক্রি করে। কথা বলেন, নিয়ে যাওয়ার পরে তারা বাজারে বিক্রি করে। এখন আপনি যখন দান করে দিয়েছেন, দান করার পরে এই মাংসের সম্পূর্ণ মালিক ওই ব্যক্তি, সে তো গরিব, মালিকে নেশাব না, তার উপর কুরবানি ওয়াজিব না। এখন কুরবানি ওয়াজিব না, দেখা গেল সে অনেকগুলো মাংস পেল, হয়তো এতগুলো মাংস রান্না করবার মতো তার তেল, লবণ, ঝাল, মরিচ সামর্থ্য নাই, করবে কি? এখন মালিক যখন সে হয়ে গেছে, এই মাংস সে বিক্রি করুক আর নিজে রান্না করে খাক আর অন্য কাউকে দিক, এটা আমার আপনার দেখার দরকার নাই। হ্যাঁ, কিন্তু যিনি কোরবানি করলেন, তিনি তার কোরবানির কোনো অংশ বিক্রি করতে পারবেন না। দান করে দেওয়ার পরে যার উপর কোরবানি ওয়াজিব না, সে দানের অংশ থেকে যতটুকু পেয়েছে সে কি করবে, তার ব্যক্তিগত বিষয়।